এই যে মনে করেন যে পাড়ার ভাবিরা এমনি আমার সুখ দিয়া যায় আর সুদের টেমা পাওয়া যায় না। এইগুলা করলে কি সুদ মাপ হয়ে যাবো গা? হ। যদি সুদ মাপ হয়ে যায় তাহলে আপনি নেন। আরে তাড়াতাড়ি করেন বুঝছেন, আবার জোরেন না, আমাদের টাইম হয়ে গেছে গা। থু থু 1 2 3 এটা কেন আছে জামাইল্লা, জামাইল্লার 3000 1 2 এটা হয়েছে রতনের 2000 5000 টাকা। এই তো 5000 টাকা, এই তো 1000 টাকা। সাহেব বাসায় আছেন? ভাবি আহেন। হ্যাঁ হ্যাঁ ভাই ভালো আছেন? ভালো আর কেমনে, তাই আপনার টাকাটা নিয়ে অনেক টেনশনে আছিলাম। তাই হ্যাঁ। হাগো ভাবি আমি অনেক টেনশন না। আচ্ছা ঠিক আছে দেন, টেহাটা দেন। আপনার ভাইয়ের তো কাজ কাম নাই, অনেক কষ্ট করে 6000 টাকা আনছি ম্যানেজ করে। আর বাকি 6000 না? এক, ও সরি বলেছে। বিসমিল্লাহ 1 2 3 4 5 টিয়া দি 5000। ওই যে বিসমিল্লাহ কইছেন না, ওইটা নিয়েই তো 6000। ও ওটা তো আল্লাহর নামে গেছে গা। আল্লাহর নামে তো যাবো, ওইটাই তো সুদের টিয়াটা, আর এই হচ্ছে 5000 টাকা আসল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমে সুদের টিয়া পেয়েছি। 1 2 3 4 5 6 6000। আচ্ছা ভাই, তাহলে আমি যাই গে, আর বাকি টিয়া পরে দিব আপনার ভাইয়ের কাজ কাম। ও তাহলে ভাবি আপনার বোন, আপনার একটা কথা আছে। বলো। আপনার এলাকায় হ্যাঁ যদি কেউ টিয়া নেয়, হ্যাঁ। আমি কিন্তু নিশ্চিন্ত থাকি। কইতারেন কি লেগে? আপনার তো আবার এটা ব্যবসা। আরে ব্যবসার লেগে না, আপনি ভাবি মনে করেন যে ঘুরান টুরান দিয়ে আহেন, আপনার দায়িত্বে থাকে, আপনি টিয়া উঠাই দেন, এর লিগে আমি কোনো চিন্তাই করি না। শোনেন ভাবি, আবার ধরুন টিয়াটা লাগবো, 2 দিন আগে কইবেন কিরে ভাই? 12টা টিয়া দিন। 7 8 9 10 11। কি জানি কইবার চাইছিলেন? ও যেটা কইতে দিয়েছিলাম ভাবি, হ্যাঁ আরো যদি কারো লাগে হ্যাঁ। আমার ঠিকানাটা কিন্তু কয়ে দিন। আচ্ছা, প্লিজ। এটা আপনার টেনশনই করা লাগবে না এই ব্যবসার মতো আরামের কোনো ব্যবসায়ী নাই। তা তো কথা ঠিক। ভাবি হ্যাঁ। আপনি জান গা, পাপি মনে আরেকটা আইছে, দেখি কি কয়। আচ্ছা এর পরের বার আইলে হ্যাঁ। ভাত না খাই কিন্তু যাবার দিব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে টাইম মতো আইন। কি হয়েছে এনে বোন? সুদের টিয়া গো। ভাই টাকা আসল টাকাই দিতে পারতাছি না, সুদের টাকা করতে গেলে। 1 2 3 4 আমার আরো 5 দিয়ে দেন কিছু। 6 7 8 9 10। এই 9 10,000 টিয়া। এবার আমার সুদের টিয়া দাও 12,000। তোমার তো টিয়া নাই, আমি তোমার টিয়া দিছি, টিয়া দাও। এই দিয়ে দিয়ে যাই। হ্যাঁ ধরো এটা দিলাই, আরো 2,000 টাকা সুদ রইলো, আর এখন দিলাম 10,000। আগের 10 এখন 10 20,000, 20,000 আর সুদের 2,000, 22,000 টাকা কবে দিবে এটা কও? ওটা দিমুনি, আপনার বাইরের ইনকাম নাই তো, ইনকাম হইলে পরে দিমুনি। ভাইয়ের ইনকাম লাগতো না, গলার মধ্যে স্বর্ণের সেট পরেন, হাতে দামি ঘড়ি পরেন, আর আমার টেহা দিবার আইলে ভাই আপনার কামাই ভালো না, মানে ভাইয়ের কামাই ভালো না, হ্যাঁ ফাইজলামি পাইছেন। এটার কয় টাকা বুঝে দিন তো? আর যে মেকআপ দিয়েছেন থোবরা থাবড়ার মধ্যে, এটা তো 5-6 হাজার টাকা গেছে গা। আমার টেহা হন দিয়া আপনি বিদায় হন, আপনার আর আমার সুতো দেন লাগবো না, আসলে দেন লাগবো না, এখন টেহা দেন খালি। টাকা দিমুনি কয়দিন পরে। টেহা কয়দিন পরে বুঝি না, আমার টেহা হন দেওয়ান লাগবো। হনেন ভাবি, কন আমি নামাজ রোজা সব করি, কিছুদিন আগে হজও করে আইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সুদের টাকা ছাড় নাই আমার কাছে। আপনি যদি সুদ খান তাহলে কি নামাজ হইব? এই মহিলা, আমনের কত বড় কলিজা, আমনে আমার এখন আমার নামাজ হইতো না, আমার ইয়া হইতো না, এ হনি দিবেন আহেন ভিতরে। আরে ভাই আমনে সুদ লইতে আহেন, কথা কইেন না আহেন, আচ্ছা আহেন আমনে। হ্যাঁ রে বসেন, আমনেরই তো আমার দরকার। ঠিক আছে এখন শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যাই করি, সুদের টাকা ছাড়ন যাব না, বুঝছেন? তাহলে কি করতে হইব কন? কি করতে হইব শুনেন, আমি বুঝছি আপনি টিয়া দিতে পারবেন না, আর ওই আমার এলাকার যে ভাবিরা যেমনি সুদ দিয়া যায় আপনি এমনি সুদ দিবেন। ঠিক আছে, এলাকার ভাবিরা মনে করেন যে আমার কাছে আইয়া ইটি ডাইকে রাখার জিনিস, এটি দেখাইলি তো সুদে দেখা। আচ্ছা এই দিনে যদি আপনি সুদ হয় তাহলে নেন। আচ্ছা শুনেন, এটা নিয়ে খালি সুদ হইব না, হ্যাঁ প্রতি মাসে আইবেন, সুদের টিয়া নিব না, খালি একটু দেখাইবেন, একটু খাওয়াইবেন, একটু আদর ভালোবাসা করবেন, তার মনে করেন আস্তে আস্তে আপনি আসলে মাফ হয়ে যাবো। আচ্ছা মাপ যদি হয় তাও নেন আপনি, সমস্যা তাই নাই। না? এখন তো দিতে পারতাছি না, আপনার বার তো ইনকাম নাই। হ্যাঁ 8টা সরান, এত সুন্দর হাত দিয়ে যদি এত সুন্দর বডিটা ডাইকে রাখেন, আমি দেখবো কেমনে না এখন? আমি না দেখলে এটা শুধু কেমনে?
হুম নামাজ কালাম পড়েন তাও আপনি সুদ খান। এই যে এটা একটা কথা কইলেন, আমি যদি সুদ না লাগাইতাম তাহলে আপনি বিপদ আপদে টেহা পাইতেন। আর শুনেন, সুদ নেওয়ার সময় আমি আবার অন্যদিকে খেয়াল করি না, শুধু সুদই নেই। আরে ভাই, মানুষে দেখলে কি কইব কোন? আহা, মাঝে দেখবো থেকে আমার বাসায় বাইরের কোনো লোক নাই, খালি আমি একা। বুঝেন না, আমরা ভাবিরে বাইক পাঠাই দিছি। শোনেন, এমন কথা করেন না, সুদ নিবার দেন। এই যে মনে করেন যে পাড়ার ভাবিরা এমনি আমার সুখ দিয়া যায়, আর সুদের টেয়া মাপ হয়ে যায়। তাইতে এইগুলা করলে কি সুদ মাপ হয়ে যাবো গা? হ। যদি সুদ মাপ হয়ে যায় তাহলে আপনি নেন। আরে তাড়াতাড়ি করেন, বুঝছেন, আবার জোরেন না, আমাদের টাইম হয়ে গেছে। তাহলে শোনেন ভাবি, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই মাসে সুদ তো শেষ হয়ে গেল গা, আবার আগামী মাসে। বুঝছেন, শোনেন একটা কথা কই, আমার কাছ থেকে সুদ নিয়া কেউ অসুখী নাই, সবাই সুখী আছে। ঠিক আছে, মনে করেন আইবেন, ভালোবাসা দিবেন, টিয়া দেওয়ার দরকার নেই তো। আর আপনার আমার তো মনে হয় না এটা স্বর্ণের। না, স্বর্ণের ডাবাই কই পামু, গরিব মানুষ, তাই না? বুঝেনি তো। তাহলে আরো 1 লাখ টাকা সুদ দিই। দিলে তো আরো ভালো হইতো, একটু তাই না? ভালো মতো চলবার পারতাম, বাজার সদাই করতে পারতাম, বুঝেনি তো, গরিব আচ্ছা, ঠিক আছে। মানুষ, আপনার বাইরের ইনকাম নাই। ও, সামনের মাসে আবার যখন সুদ দিবার হবেন না, হুম হুম। তখন আপনার সুদ আসলে একবার বুঝাই দিমনি। আচ্ছা ভাই, খুশি হইলাম। ঠিক আছে, ভাই যান। খুশি হইলাম, অনেক খুশি আচ্ছা, হইলাম। আমি আমার খুশি করে দিচ্ছি। খালি এই সুদের ব্যবসা কইরে বউ লাগে না, সুদের ব্যবসা কইরে টেকার লেগে দৌড়াদৌড়ি করার লাগে না, বাসায় দিয়া যায়। যাক, যা গোসলটা কইরা জোহরের নামাজটা পড়ে গিয়া